পরোটা তো আমরা সবাই খেতে ভালোবাসি, এটা তো শিওর। সকালে টিফিনে কিংবা ডিনারে যদি কোনো পরোটা থাকে তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি মারওয়াড়ি স্টাইলে পেঁয়াজের পরোটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা এতটাই টেস্টি হয় যে তোমরা ব্রেকফাস্টে বা ডিনারে অনায়াসেই তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। তাহলে এই ইউনিক রেসিপি কেমনভাবে বানাচ্ছি তা মন দিয়ে দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু বানাতে পারো। প্রথমে এই আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এবার লবণটা একটু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল মিশিয়ে আটাটাকে মেখে নেব, ভালোভাবে একটা ডো ফর্ম করে নেব। তারপর ফিরে আসছি। আটাটা কিন্তু ভালোভাবে মেখে একটা ডো ফর্ম এসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডোটা সফট হয়েছে। সব শেষে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। যেহেতু মারওয়াড়ি স্টাইলে বানাচ্ছি, মারওয়াড়িরা কিন্তু একটু ঘি খেতে বেশি পছন্দ করে। এবার ভালোভাবে ডোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপর ফিরে আসছি। এবার পরোটার মধ্যে যে পুরটা দেব সেটা এবার বানিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই 1 চামচ মতো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে 2-3টে রসুনের কোয়াকে আমি কুচো করে রেখেছিলাম, ওটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিলাম। তোমরা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। এবার কাঁচা লঙ্কা কুচিটাও রসুনের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটা এবার মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু সবকিছু ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে এখানে 1/4 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরেও সবকিছু মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায়। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা এবার ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। বেসনটা দিলে এই পরোটার পুরটা কিন্তু অনেকটা টেস্টি হয় এবং খেতে একটা আলাদা কিন্তু ফ্লেভার আসে যখন মুখে এই পুরটা যাবে। দেখো ভালোভাবে কিন্তু আমি বেসনটা ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ, যেহেতু পেঁয়াজের পরোটা তাই পুর হিসেবে পেঁয়াজটা দেব, তাই একটু বেশি পরিমাণেই তো লাগবে। তোমাদের যেমন আটা বা ময়দার অ্যামাউন্ট থাকবে তোমরা সেই অনুযায়ী পেঁয়াজটাকে কেটে নিও। দেখো আমি কিভাবে কেটেছি, আমি কিন্তু ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু পরোটার জন্য লম্বা করে কাটলে ভালো হবে না। দেখতেই পাচ্ছ ভালোভাবে পেঁয়াজটাও কিন্তু আগের থেকে ভাজা হয়ে এসেছে, কালারটাও কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজের কিন্তু থেকে একটা আলাদা ফ্লেভার আসছে। এইবার এখানে দিয়ে দিলাম সামান্য লবণ আর লাল লঙ্কা পাউডার। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম, এবার একটু সামান্য লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাউডার। তোমরা এই পর্যায়ে এখানে হলদি পাউডারও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে হলদি পাউডার দিইনি। এবারে একটু সাইড করে তেলের মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দিলাম, কারণ যে কোনো ব্রেকফাস্ট বা যে কোনো নাস্তা রেসিপিতে জোয়ানেরটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে এবং এটা হজমেও খুব ভালো হয়। তার জন্য মিশিয়ে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু ভেজে নিয়ে ভালোভাবেই কিন্তু পুরটা রেডি করে নিচ্ছি। কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ওইদিকে পুরটা ঠান্ডা করার জন্য দিলাম। এদিকে আমি যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম ওটা আবারও একটু নিয়ে ভালোভাবে একটু ঠেসে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আটার ডোটা কিন্তু কতটা সফট হয়েছে। এবার ওই ডো থেকে কিছুটা পরিমাণ কেটে নিয়ে এবার এখানে আমি লেচি বানিয়ে নিচ্ছি। যেহেতু পরোটা বানাবো একটু বড় বড় করে কিন্তু এখানে লেচিগুলো বানাতে হবে। এই দেখো বন্ধুরা, সমস্ত লিচিগুলো কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা।
এইবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। আমি এখানে শুকনো আটা দিয়েই কিন্তু বেলে নেব, এখানে কোনো এক্সট্রা অয়েল আমি ইউজ করব না। শুকনো আটার মধ্যে লেচিটাকে ডিপ করে নিলাম, নিয়ে বেলুন চাকির উপরে নিয়ে নিলাম, নিয়ে এবার একটু বেলে নেব। এটা এমনভাবে বেলতে হবে সাইডের যা প্রান্তগুলো হবে পাতলা, মাঝখানটা হবে কিন্তু মোটা, না হলে কিন্তু ফোল্ড করা যাবে না। যদি সাইডের প্রান্তগুলো মোটা থাকে ফোল্ড করা কিন্তু সম্ভব হবে না, তাই ওইভাবেই কিন্তু বেলে নিতে হবে। এবার বেলে নিলাম, দেখতেই পাচ্ছ দেখো কতটা পুরু হয়েছে, দেখতেই পাচ্ছ সাইডগুলো পাতলা আছে, মাঝখানটা কিন্তু একটু মোটা আছে। যেহেতু এটা পুর দেবো তাই মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে। এইবার দেখো কতটা ভাবে বেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি দিয়ে দিলাম পুর। তোমরা যতটা যে পারো, যেরকম তোমাদের ইচ্ছা সেরকম কিন্তু পুরটা দিতে পারো। এইবার এটাকে ফোল্ড করে নিতে হবে। এবার সাইড করে দেখো আস্তে আস্তে করে গুটিয়ে গুটিয়ে কিন্তু ফোল্ড করছি। ফোল্ডটা কেমন করছি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এরকম না হলেও তোমরা নিজেদের সুবিধা মতো কিন্তু ফোল্ড করতেই পারো। দেখো ভালোভাবে কিন্তু চতুর্দিকটা ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এবার দেখো মাঝের একদম যেটা লাস্ট সবগুলো একসাথে এসে ওটাকে ভালোভাবে চেপে চেপে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে মাঝখানটা ভালোভাবে চেপে নিচ্ছি, যাতে আমার পুরটা বাইরে যখন বেলে নেব তখন যাতে বেরোতে না পারে, সেইভাবে কিন্তু চেপে চেপে একটুখানি করে নিতে হবে। এবার হাতের সাহায্যে প্রথমে তালুতে দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, নিয়ে যাতে দেখো যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার যেটা বেলনিক আমার কাঠটা আছে ওটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে। খুব জোরে প্রেস করে বেলে নিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে এবং এটা ফেটে যাবে, তাই সেইভাবে খুবই আস্তে সাবধানে কিন্তু, এই জন্যই বলছিলাম মাঝখানটা পুরো রাখতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি ফেটে যাবে, ফেটে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আমি এভাবে বেলেছি, আমার এটা সুবিধা মনে হয়েছে। তোমাদের যদি অন্য কোনো প্রসেস জানা থাকে তোমরা সেইভাবেও কিন্তু করতে পারো। মেন কথা আমার পুরটা যাতে না বেরিয়ে যায়, আটাটা যাতে না ফেটে যায়, সেটাই কিন্তু মেন লক্ষ্য। দেখো এইভাবে কিন্তু বেলে নিচ্ছি। তাহলে সমস্ত পরোটাগুলো আমি এইভাবে বেলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া হবে। তার জন্য এখানে একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। তোমরা নর্মাল প্যানেও কিন্তু পরোটা ভেজে নিতে পারো। প্রথমেই কিন্তু শুকনো প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। একটা দিক একটু হালকা সেকে নেওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে নিচ্ছি। এইভাবে দুটো দিক ভালোভাবেই সেকে নিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দেব হোয়াইট অয়েল। এখানে আমি হাফ টিস্পুন মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। যতটা আমার পরোটার গাটাতে দরকার বোলানোর জন্য ততটাই কিন্তু এখানে আমি অয়েল ইউজ করব। এক্সট্রা কোনো অয়েল এখানে ইউজ করব না। তোমরা চাইলে ঘি দিয়ে কিন্তু ভেজে নিতে পারো। আমি মারওয়াড়ি স্টাইলে বানালেও কিন্তু এতটা অয়েল বা ঘি আমি ইউজ করব না, কারণ সবাই জানে অয়েল খাওয়া শরীরের পক্ষে অতটা ভালো নয়। এবার অপোজিট দিকটাও উল্টে দিয়ে যতটা আমার লাগবে পরোটার জন্য ততটাই কিন্তু অয়েল এখানে ইউজ করছি। একটা পরোটাতে আমি 1 চামচ মতো অয়েল ইউজ করছি। আস্তে আস্তে এবার হাতা দিয়ে চেপে চেপে দেখো আমি ভেজে নিচ্ছি। এভাবে চেপে চেপে ভাজলে পরোটার মধ্যে যে পুরটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে পরোটার সাথে সেদ্ধও হয়ে যায় এবং ভালোভাবে মিশেও যায়। দেখো কতটা পরোটাটা ফুলে গেছে এবং আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। পরোটাটা কিন্তু ভালোভাবেই এখানে আমার রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে একই ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটা আমি বেলে রাখা পরোটা দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে আমি কিন্তু পরোটাটা ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। সমস্ত পেঁয়াজের পরোটাগুলো আমার একদম কিন্তু রেডি। তোমরা দেখতে পাচ্ছ পরোটাগুলো কতটা হয়েছে পুরু, এবং পরোটাগুলো কিন্তু একদম সমস্ত পুরে ঠাসা। মারোয়াড়ি স্টাইলে পেঁয়াজ কা পরাঠা বা পেঁয়াজের পরোটা একদম কিন্তু রেডি। আমি এখানে টক দইয়ের সাথে সার্ভ করে নিয়েছি। তোমরা টক দই, রায়তা, আলুর দম, আচার সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতেই পারো। এটা এতটাই সফট এবং এতটাই চটপটা হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিনার বা ব্রেকফাস্টে খেতে পছন্দ করবে। তোমরা একবার বানালে আবারও কিন্তু বানানোর জন্য সবাই জেদ করবে।
আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।